ফিলিস্তিন নিয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সময়ে শাম দেশ বলতে যেসব অঞ্চলকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম ফিলিস্তিন ভূখণ্ড। শাম দেশ বলতে বোঝায় বর্তমান সবাই সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে এই অঞ্চল পরিণত হবে মুসলিম বাহিনীর ঘাঁটিতে। অতীতে এটি ছিল নবী ও রাসূলের পবিত্র ভূমি। কিয়ামতের পূর্বে এখানে আসমান থেকে অবতরণ করবে ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের অবসান ঘটবে এই ভূমিতেই এবং সেখানে ঘটবে কিয়ামতের নিষ্পত্তিমূলক মহাসংঘর্ষ। শামের ভূমি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও আশপাশের অঞ্চল নিয়ে রয়েছে অসংখ্য হাদিস যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ঘটনা প্রভাবের ইঙ্গিত দেয়। ফিলিস্তিন নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ 7 ভবিষ্যৎবাণী। 1 নম্বর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এক হাদিসে বলেছেন, তার উম্মতের মধ্যে সবসময় একটি বিশেষ দল থাকিবে যারা সত্যর পথে অবিচল থাকিবে এবং নিয়ন্ত্রণ সংগ্রাম চালিয়ে যাবে। আল্লাহর সহায়তা তাদের সঙ্গে থাকিবে এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা বিজয়ের অবস্থান থাকিবে। হাদিস অনুযায়ী এই দলটির অবস্থান হবে শাম অঞ্চলে। মুগিরা ইবন সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকিবে, এমনকি কিয়ামত এসে যাবে আর তারা তখনই বিজয়ী থাকিবে। বুখারী শরীফ হাদিস নম্বর 7311। 2 নম্বর ভবিষ্যৎবাণী, সাধারণভাবে হিজরত বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মদিনা গমন। তবে এক হাদিসে ভবিষ্যতের এক বিশেষ হিজরতের কথা বলা হয়েছে যা সংঘটিত হবে শাম অঞ্চলে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি, প্রথম হিজরতের পর শীঘ্রই আরেকটি হিজরত হবে। সে সময়ের দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। আর পৃথিবীতে সবচেয়ে অধপতিত মানুষ বাকি থাকিবে যাদের ভূমি তাদের ছুঁড়ে ফেলবে। আল্লাহ তাদের ঘৃণা করবে এবং ফিতনার আগুন তাদের ঘিরে ধরবে। তারা সেখানে যাবে, সঙ্গে থাকবে বানর ও শূকরের মতো চরিত্র। আবু দাউদ হাদিস নম্বর 2482। 3 নম্বর ভবিষ্যৎবাণী, এক সময় শাম অঞ্চলে মুসলমানদের আশ্রয়স্থল হয়ে উঠবে এবং দামেস্কের শহরের পার্শ্ববর্তী গোতা নগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের আশ্রয় হবে গোতা শহরে যা দামেস্কের কাছে অবস্থিত। এটি শামের অন্যতম উৎকৃষ্ট শহর। আবু দাউদ হাদিস নম্বর 4298। একটি অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাম জয় করবে। যখন সেখানে বসবাসের অধিকার পাবে তোমরা দামেস্কে শহরকে বাসস্থান হিসাবে গ্রহণ করবে, কারণ এটি যুদ্ধকালে মুসলমানদের আশ্রয়স্থল হবে। তাদের ছাউনি হবে গোতা নামক একটি ভূমিতে। 4 নম্বর ভবিষ্যৎবাণী, একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানরা তাদের হত্যা করবে এবং তখন তারা পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এখানে ইহুদি রয়েছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাত গাছ একথা বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ। সহিহ মুসলিম হাদিস 7075। 5 নম্বর ভবিষ্যৎবাণী, বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন, যা ইহুদিদের নির্যাতন হত্যা অবসান ঘটাবে। মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং বিজয়ী হবে।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকিবে। তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী থাকিবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করিতে পারবে না। আল্লাহর আদেশ অনুযায়ী কিয়ামত পর্যন্ত তারা এমন অবস্থায় থাকিবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় অবস্থান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকিবে। 6 নম্বর ভবিষ্যৎবাণী। ঈসা আলাইহিস সালাম বর্তমানে দ্বিতীয় আকাশে অবস্থান করছেন এবং কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। তিনি 2 ফেরেশতার ডানার ভর করে সিরিয়ার দামেস্কে শহরে একটি উজ্জ্বল মিনারে অবতরণ করবে। এরপর তিনি সিরিয়ার তবে লুত নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবে। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহর ঈসা ইবনে মরিয়ামের প্রেরণ করবেন। তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ওয়াস ও জাফরান রঙের কাপড় পরিধান করে দামেস্ক নগরে পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তার মাথা থেকে ঘাম ঝরতে থাকবে এবং সেখানে তার শ্বাস যাবে। সেই জায়গায় কাফিরদের ধ্বংস হবে। তিনি দাজ্জালের খোঁজ করতে থাকিবে এবং অবশেষে সিরিয়ার লুদ স্থানে গিয়ে তাকে পাকড়াও করে হত্যা করা হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 2037। 7 নম্বর ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে হাসরের ভূমি হিসাবে উল্লেখ করেছেন। তিনি ইরশাদ করেছেন, তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছে। সূরা হাসর 2 নম্বর আয়াত। এখানে প্রথম সমাবেশ দ্বারা শাম দেশের ইহুদিদের একত্রিত হওয়াকে বোঝানো হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বনু নারিসকে নির্বাসিত করেছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুক্ষতার স্থান। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কারণ সেখানে 1 ওয়াক্ত নামাজ অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজের সমান। তিনি আরোই বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার সক্ষমতা রাখে না সেজন্য সেখানে জ্বালানি তেল হাদিয়া হিসাবে পাঠায়, কারণ যে বাইতুল মুকাদ্দাসে হাদিয়া পাঠায় সে তাতে নামাজের আদায়কারীর মতো সওয়াব পাবে।